বাঁধনের জার্নিটা এই গল্পটার মধ্যে অনেক স্ট্রংলি আছে। আমিও আছি, মানে আমি আগের চক্রতেও ছিলাম, এবারও আছি, বাট এবারের মূল অনুঘটক তো বাঁধন, সো ও বললে অনেক বেটার। বাঁধন আপুর নামটা আসলে সবচেয়ে বেশি যেটা সবার আগে মনে হয় যে একটা স্ট্রং নারী চরিত্র আমরা দেখতে যাচ্ছি স্ক্রিনে। চক্র 2 এর ক্ষেত্রেও কি একই রকম হতে যাচ্ছে কিনা? এখানে চরিত্রটা একটু ডিফারেন্ট, আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এই জন্যই। মানে আমি সবসময় চাই যে আমার এক একটা চরিত্র আসলে এক একটার থেকে আলাদা হবে। সো এখানে মেয়েটাকে প্রথমে দেখে যেরকম মনে হবে বা মানুষ যেরকম তাকে অবজার্ভ করবে, সেই জায়গায় লাস্টে একটা টুইস্ট আছে। সো এটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে মনে হয়েছে যে এটা মানুষকে একটা অন্যরকম ভালো লাগা দিবে। আচ্ছা, চক্র 2 নিয়ে যে কথাটি আপনাদের আরেক সহকর্মী বলেছেন, তৌসিফ, তিনি বলেছেন যে যাদের হার্ট দুর্বল তাদের চক্র 2 দেখা উচিত না। আসলে কি বিষয়টা এরকম? এরকম অনেক কিছুই আছে, স্পেশালি ভিকি জাহিদের কাজগুলো তো একটু নরম হৃদয়ের লোকজন কম দেখতে পারে। তাহলে তো দর্শকদের অনেক বড় একটা অংশ তার কাজ হারাবে। সেটা বলবো না, মানে তাদের এটা দেখলে পরে হৃদকম্পন বাড়বে, সেটা ঠিক আছে, কিন্তু এই জার্নিটার মধ্যে দিয়ে যেতে পারবে তারা। তৌসিফের মতো করে বলেছে, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, অনেক সময় হয় না যে আমাদের অনেক কিছু ভয় লাগে, তারপরে তো সেই ভয়টাও তো একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, মানে আমাদের বিভিন্ন রসের ক্ষেত্রে তো ভয়ও তো একটা ইম্পর্টেন্ট রস, সেটা তো আস্বাদনের দরকার আছে। বাঁধনের ক্যারেক্টারটা তো বোঝা গেল, কিন্তু আপনার চক্র 2 তে আপনার চরিত্রটা কিরকম সেটা যদি একটু আভাস। তো এইবার আমি আসলে অনেকটাই খারাপ মানুষ হই, ওর পরিবারের মধ্যেও যত ঝামেলা করা যায় সেগুলোর একটা প্রচেষ্টা নিয়েছি। তো এখানে শুধু আমি বলবো না যে বাঁধনের পরিবারই আছে, এখানে আরও অনেক চরিত্রের এবার সন্নিবেশ ঘটেছে। কাজী রাকায়েত ভাই উনি কাজ করেছেন, নাদের চৌধুরী ভাই কাজ করেন, মোমেনা চৌধুরী আপা কাজ করেছেন, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, সমাপ্তি মাসুক, অনেক বড় কাস্টিং, অনেক অনেক ভালো কাস্টিং, এবং প্রত্যেকটা কাস্টিংই আমার নিজের অবজারভেশন, প্রত্যেকে খুব দুর্দান্ত অভিনয় করেছে। অর্থাৎ সবারই অভিনয় করার সুযোগ ছিল। ভিকি তো এভাবেই করে চরিত্রগুলো বিন্যাস করে যে প্রত্যেকটা চরিত্রেরই মানে তথাকথিত মূল চরিত্র না, বাট আবার প্রত্যেকটা চরিত্রেরই এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে গল্পের মধ্যে।